আসসালামু আলাইকুম। তো যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানেন যে বাচ্চারা এখন কি পরিমাণে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। তো আমার বাচ্চারাও হচ্ছে ভিন্ন না, একই অবস্থা। তো যাই হোক, আমার ছোট বেবিটার জন্য আমি কিছু বই অর্ডার করেছি এই পেজটা থেকে। তো পেজটা হচ্ছে আমি মেনশন করে দিব। তো এটা হচ্ছে জ্ঞান বাক্স। তো এই পেজেই দেখলাম যে 16টা বই অনেক কম প্রাইজে। তো আমি দেখে অর্ডার করে দিলাম। তো এই তো আজকে পার্সেলটা ওপেন করার পালা। তো দেখেন আমার বাচ্চাগুলো কি পরিমাণ এক্সাইটেড এই বইগুলো নেওয়ার জন্য। আর যার জন্য বইটা নেওয়া সে হচ্ছে এই যে ছোট্ট বেবিটা আমার। তো হচ্ছে প্রচুর দুষ্টামি করে আর আমার ঘরের সব কিছু নিয়ে, আমার রান্না, কিচেন রুমের যত জিনিস আছে সব কিছু ওর কাজে ব্যবহার করে। তো এই কারণে আবার আমার মেয়ের যেহেতু কেজিতে পড়ে, ওর বইটইও ছিঁড়ে ফেলে। তো এই কারণে আমি ভাবলাম যে ওকে এই জ্ঞান বক্সটা কিনে দিই। তো দেখেন ও কি পরিমাণ এক্সাইটেড হয়েছে বইগুলা পেয়ে। তো আপনার বাচ্চার খুশি আপনার কাছে সবচেয়ে বড়। তো আপনিও আপনার বাচ্চাকে এরকম একটা জ্ঞান বক্স কিনে দিবেন। তো আপনার বাচ্চা হচ্ছে মোবাইল থেকে একটু দূরে থাকবে। তো আমার বাকি দুটা তো মানে পড়াশোনার পাশাপাশিও মোবাইল আসক্ত। তো আমি চাই না যে আমার ছোট বেবিটা এমন হোক। তো আমার বাচ্চাটা হচ্ছে অতটা ক্লিয়ার স্পষ্ট কথা শিখতে পারেনি। তো আমি ভাবলাম যে এই বক্সটা নিয়ে দিলে হয়তো ও কিছু পিকচার দেখে হয়তো একটু হলেও আপনার জ্ঞানটা বাড়বে, ও ছবি দেখে হয়তো জিনিসটা বলতে পারবে। তো দেখেন ও হচ্ছে আমাদেরকে দেখতেই দিচ্ছে না বইগুলো। তো এই পার্সেলটা আসার পর আমার তিনোটা বাচ্চাই হচ্ছে মানে কখন পার্সেলটা খুলবো খুবই এক্সাইটেড। আমি সচরাচর পার্সেল নিলে অনেক লেটে পার্সেলটা খুলি, দেখা যায় 2-3 দিন চলে যায়। তো এই যে দেখেন আজকে আমার ছেলে কতটা খুশি, সাথে মেয়েও নিতে চাচ্ছে কিন্তু ও তো দিবে না, এটা নাকি ওর বই। তো হচ্ছে সবগুলো বইকে গুছিয়ে রেখে দিচ্ছে, এই সবগুলো বই নাকি ওর। তো এই যে দেখেন ও সুন্দর করে গুছিয়ে ফেললো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।